দেখুন, হিন্দিতে একটা কথা আছে, বেগানি শাদিমে আবদুল্লাহ দিওয়ানা। আমি বলছি নির্মল ঘোষের সেদিন ওই অনাহুত হিসেবে ঋতব্রত গোষ্ঠীর বৈঠকে যে পৌঁছে গেলেন, সে একেবারে বিন বুলায় মেহমান হয়ে, এটা খুব বিশ্বাসযোগ্য থিওরি কি হলো? কেউ তাকে ডাকেনি। কেউ কেউ তো এটাও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কৌশলে নির্মল ঘোষকে ঋতব্রত গোষ্ঠীতে পাঠিয়েছিলেন গ্রেফতারির হাত থেকে বাঁচাতে। ঠিক যেমন অনেকেই নিশ্চিত, খুব বেশি ঝুঁকি না নিয়েই বলা যায় যে বকেয়া মামলার চাপ থেকে বাঁচতেই ঋতব্রত তৃণমূলে হাসি মুখে যোগ দিয়েছেন তিহার জেল ফেরত অনুব্রত মণ্ডল। যোগ দিয়েই শটান জেলা সভাপতির চেয়ারে বসে পড়েছেন কেষ্টবাবু। তবে বিশ্বনাথ দাকে পাশাপাশি আমি এটাও মনে করিয়ে দেব যে আজই, এবং এই প্রক্রিয়াটা শনি রবি সোম চলছে, সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার দাবি উঠল এই কালীঘাট তৃণমূলের ভেতর থেকে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঘোষ বা বিকাশ রায় চৌধুরীরা এই কালীঘাট তৃণমূল ছাড়ার সময় কিন্তু প্রত্যেকে বলছেন কোট আনকোট, মমতা বন্দ্যোপাধ্যায় যদি অভিষেককে ছড়িয়ে দেন তাহলে পুরনো নেতারা আবার অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে যাবে। কিন্তু সেই সম্ভাবনা কি এখন আজকের পরিস্থিতিতে 1% আছে? তবে সুমনদা, একটা জিনিস বলতে চাই যে দলের মধ্যে এবং দলের বাইরে সাধারণ নাগরিকদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলা যায় ত্যায্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অগ্নি পরীক্ষা, যদি সত্যি শেষ জীবনটা অবশিষ্ট জীবনটাতে যদি রাজনীতির মধ্যে থাকতে হয় তাহলে অভিষেককে বাইরে রেখেই থাকতে হবে। উনি যদি মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে আবার রাজনীতির একটা উত্থান ঘটাবেন, তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। ফলে মমতার কাছে অপশন হলো, হয় আপনি অভিষেককে সরিয়ে রাজনীতিতে প্রাসঙ্গিক হন, আর না হলে আপনার ভরাডুবি হয়ে গেছে, বিপর্যয়, চূড়ান্ত বিপর্যয়ের অপেক্ষা করছে। দেখুন সুমনদা, যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা আমাদের, সেটা কিন্তু মানে নির্মল ঘোষের পুরো পরিবার এবং তার যে ইকোসিস্টেম তৈরি হয়েছিল, এই পরিবারটা এবং নির্মল ঘোষকে দেখে আপনি তৃণমূল 15 বছর কিভাবে শাসন করেছে তার একটা রূপরেখা তৈরি করতে পারেন। অর্থাৎ একটা ফ্যান্টাস্টিক কেস স্টাডি, হ্যাঁ, ফ্যান্টাস্টিক কেস স্টাডি, এ মিনিয়েচার অফ দ্য মানে টিএমসি রুল। এবং আমি আপনাকে বলতে যাই, এই নির্মল ঘোষের বাড়িতে আমি 2007 সালে পুরসভা নির্বাচনের প্রাক্কালে নিজে গিয়েছিলাম। আমি দেখেছি তার টালির বাড়ি, নর্মাল একটা মানে সাধারণ মানে উনুনে রান্না, আর সেই নির্মল ঘোষের যে বিরাট পরিমাণে অর্থ এবং তার যে সম্ভ্রম তৈরি হয়েছিল, তার যে প্রভাব তৈরি হয়েছিল, সেটা আমার কাছে বিস্ময়, আমার কাছে সত্যি বিস্ময়। একটি অনুষ্ঠানে ওনার সাথে দেখা হয়েছিল, আমি সরাসরি ওনাকে বলে দিয়েছিলাম যে দাদা, আপনার 7 সালে যে পরিস্থিতি দেখেছি আর আজকের আপনার পরিস্থিতি যে এক নয়। দ্বিতীয় যে বিষয়টা আপনাকে বলতে চাই যে এই নির্মল ঘোষ সেই ব্যক্তি, মনে রাখবেন, বিধানসভায় দায়িত্বপ্রাপ্ত এবং কথায় কথায় নৈতিকতা শেখাতেন এবং মাঝে মধ্যেই হুমকি দিতেন যে প্রিভিলেজ মোশন আনা যায়। হুমকি দিতেন না, আনতেন প্রিভিলেজ মোশন আনতেন। ফলে একদিকে মানে বলা যায় যে কার্যত লুট পানিহাটিতে করেছেন তিনি এবং তার পরিবার, আর আরেকদিকে মানে বিরোধী শূন্য রাখা। মানে আমি বলছি, একটা মিটিং মিছিল করতে পারতেন না আপনি আপনার বাড়িতে। আজকে বলতে আমার কোনো দ্বিধা নেই, সন্ময়দার বাড়িতে যে কতবার অ্যাটাক হয়েছে এবং সরাসরি এই মানে ব্যক্তিটা যুক্ত ছিলেন, নির্মল ঘোষ যুক্ত ছিল, তার মানে কোনো ইয়াত্তা নেই। এবং যে কোনো বিরোধী রাজনৈতিক দলের উপর যে অত্যাচার উনি নামাতেন এবং বিভিন্ন লোককে বয়কট করা, টাকা তোলা, এটা এমন একটা পর্যায়ে নিয়ে গেছিলেন, মানুষ কিন্তু সত্যি, আমি বিমলার সাথে একমত যে মানুষ কিন্তু একটা পরিত্রাণ চাইছিল এই পানিহাটি জায়গা মানে ইয়েতে, নির্মল ঘোষের পরিবারের থেকে। যে প্রশ্নটা আসছে, এই নির্মল ঘোষ কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন। এই পৌঁছানোটা কিন্তু আমি সুমনদা বলছি একটা সুরক্ষার জায়গা থেকে। কোন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মানে শিবিরে যাওয়ার অর্থই আমি দেখতে পাচ্ছি যে কোনো একটা জায়গায় প্রোটেকশন পাওয়ার একটা লাইসেন্স পেতে পারি, আমি প্রোটেকশনের লাইসেন্স পেতে পারি। জাভেদ খান মডেল, আমি জাভেদ খান মডেল আপনি বলছি সুমনদা, বিমলদা আমার সাথে নিশ্চয়ই একমত হবে। বাগনানের বিধায়ক ছিলেন অরুণাভ সেন, কি ল্যাঙ্গুয়েজে আপনার আর্কাইভে দেখান, নির্বাচনের সময় কিভাবে বিজেপির কর্মীদেরকে মারা হবে তার বর্ণনা উনি করছেন। আজকে অরুণাভ সেন যেই মুহূর্তে ঋতব্রত শিবিরে আছেন, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমি তো বলছি যে
মানে এই মানুষটাই, অর্থাৎ নির্মল ঘোষও কিন্তু একটা উদ্দেশ্য নিয়েই ওখানে গেছেন, যে ভাই আমি যদি ঋতব্রত শিবিরের সাথে যুক্ত হতে পারি তাহলে আমি একটা লাইসেন্স পেয়ে যাব বাঁচার, পুলিশের হয়রানির থেকে বাঁচার, অ্যারেস্টের থেকে বাঁচার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।